انتفض أو مت إذا شئت شهيدا فحديد نصحت سل حديدا فأجر الأرض ودعها شعلة قطع الباغي وريدا فوريدا دوس على هامة أذيال الخنا بائع الزور ولا تبقيه। উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য দিলের মধ্যে যে যোগ্যতা দরকার এইটা তৈরি করে দেওয়া। আর এটার জন্যই বাইরের মানুষগুলোকে মসজিদের পরিবেশে নিয়ে আসা হয়। দিনের প্রত্যেকটা মেহনতের জন্য, প্রত্যেকটা অংশের জন্য একটা আছে লক্ষ্য আর একটা হলো উপলক্ষ্য। লক্ষ্য হলো কি, যে যেমন এলেম অর্জন, এটা একটা লক্ষ্য। আর এলেম অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক রূপে পড়াশোনা করা এটা উপলক্ষ্য। দাওয়াত তাবলীগের মধ্যে 1 চিল্লা 3 চিল্লা বা এক সাল যাই হোক না কেন নির্দিষ্ট সময় বের হওয়া হয়, এটা উপলক্ষ্য হিসাবে। আর আমাদের লক্ষ্য হলো নিজেদের মধ্যে দিন জিন্দা হোক। আমাদের মুসলমান ভাই যারা শরিয়ত থেকে দূরে আছে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম বুঝে না, তাদের মধ্যে দিন জিন্দা হোক। এস্টাবলিশ করতে এখানে নির্দিষ্ট তরতিবে পড়াশোনা করানো হচ্ছে। এই ব্যাপারে কেউ কি যারা তাবলীগের বিপক্ষে কথা বলতেছেন 3 দিন 5 দিন 7 দিন, আসলে যদি যারা শরিয়তের মেজাজে কথা বলে থাকেন, যে মানুষদেরকে শরিয়ত ভালোমতো বোঝানোর জন্য যদি বেদাত বলে থাকেন, তাহলে ওই ক্ষেত্রে কেন বেদাত বলেন না আপনারা? বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আরবের উপরে 3 দিনের 5 দিনের কোর্স হচ্ছে, হ্যাঁ, নাহু সরফ শিক্ষার উপরে বিভিন্ন কোর্স হচ্ছে। তো এই কোর্সগুলোর ব্যাপারে কি হবে? এজন্য মুবাহ হুকুমের ব্যাপারে, মুবার ব্যাপারে এরকম আপত্তি করার অধিকার আপনাদের কে দিছে? হাদিসের মধ্যে আসছে ওয়াজ নসিহত করার কথা। কিসের ভাবে কিভাবে করতেন? নির্দিষ্ট সময়। হাদিসটা কোথায়? বুখারী শরীফের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ভাই, জামায়াতে তাবলীগ সম্পর্কে আমাদের অনেক ভাই অনেক ধরনের কথা বলে থাকেন। বিভিন্ন পর্বে আমরা সকল ধরনের কনফিউশন দূর করার চেষ্টা করব। আর মাঝে মাঝে দেখা যায় যে এই জিনিসগুলা যখন সাধারণের সামনে পেশ করা হয়, যাদের কাছ এলেমের অবস্থানটা অনেক কম, তো সাধারণ ছোট ছোট লজিকের কারণে মানুষ দিনের পথ থেকে দূরে সরে যায়। এগুলো একদম ঠুনকো লজিক যেগুলো ছিল, এগুলো সম্পর্কে আলোচনা করা আমাদের পক্ষ থেকে এটা জিম্মাদারি মনে হচ্ছে আমাদের কাছে। কারণ সে যখন তাবলীগের মেহনত থেকে দূরে সরে যাচ্ছে, দিনের মেহনত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের বড়াইয়ের মেহনত থেকে, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার যে মেহনত, এই মেহনত থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে সাধারণ মানুষকে। তো এটা সম্পর্কে মানুষকে সচেতন করা এটা আমাদের জন্য একটা জিম্মাদারি হয়ে দাঁড়ায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, কিছু ভাই জামাতে তাবলীগের মধ্যে 3 দিন 40 দিন বা 3 চিল্লা যাই হোক সময়কে নির্দিষ্ট করে বের হওয়াকে এটাকে বেদাত বলতে চায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো দাওয়াতের জন্য কালেকটিভলি একত্রিত হয়ে ইজতিমাইভাবে বের হওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। তো এজন্য এই ধরনের বের হওয়া এটা সম্পূর্ণ বেদাত। সালফে সালেহিনদের মধ্যে এই ধরনের নিয়ম নীতি ছিল না, এজন্য বেদাত, এটা তাদের মত। আর আসলে এটা বলতে কি বাধা, শরীয়তের উসুল বা নিয়ম নীতি সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের এই সকল ভাইরা এই ধরনের কথা বলে থাকেন। আর সব সাধারণত তাবলীগের কাজ যেটা, এটার উদ্দেশ্য কি, এটা আগে ঠিক হওয়া দরকার। জামাতে তাবলীগের কাজের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া, অন্য কোনো কিছু না। বড় বড় অনেক ধরনের কনফারেন্স, অনেক ধরনের বিভিন্ন উদ্দেশ্য হইতে পারে। বড় বড় আলেম তৈরির জন্য ভিন্ন ভিন্ন জায়গা আছে, বা বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন কথার জন্য বিভিন্ন স্থান আছে। কিন্তু তাবলীগের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য দিলের মধ্যে যে যোগ্যতা দরকার এইটা তৈরি করে দেওয়া। আর এটার জন্যই বাইরের মানুষগুলোকে মসজিদের পরিবেশে নিয়ে আসা হয়। যেমন না ঠিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বাইরের মানুষগুলোকে মসজিদের পরিবেশে এনে ঈমানের আলোচনা করতেন। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ তৈরির বিভিন্ন কারণ বলছেন, যে মসজিদ কী কী কারণে সাহাবীদের জমানায় তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম একটা কারণ বলছেন ঈমানের হালকা বসানো। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে মসজিদের মধ্যে এনে তারপর এখানে ঈমানের হালকা বসাইতেন, আর বলতেন আসো আমরা অল্প সময়ের জন্য ঈমান আনি। তো দাওয়াত তাবলীগের উদ্দেশ্য ওইটা, যে মানুষদেরকে মসজিদের পরিবেশ থেকে বাইরে থেকে এনে মসজিদের পরিবেশে রেখে, যেই পরিবেশে থাকার কারণে মাখলুকের ইয়াকিন বসছে, মানুষের ধারণা জন্মাই গেছে যে আল্লাহ তাআলা থেকে হয় না, মাখলুক থেকে হয়, বলে ওই মাখলুকের পরিবেশ থেকে কিছু সময় বিচ্ছিন্ন করে মসজিদের পরিবেশে এনে আল্লাহ তাআলার বরত্বের কথা বলে বলে মানুষদেরকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াকিনকে দিলের মধ্যে বসায় দেওয়া। দিনের প্রত্যেকটা মেহনতের জন্য, প্রত্যেকটা অংশের জন্য একটা আছে লক্ষ্য, আর একটা হলো উপলক্ষ্য। লক্ষ্য হলো কি, যে যেমন এলেম অর্জন, এটা একটা লক্ষ্য। আর এলেম অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক রূপে পড়াশোনা করা এটা উপলক্ষ্য। তো লক্ষ্যটা হলো শরীয়তের উদ্দেশ্য, মাকসাদ, এটার ব্যাপারে, লক্ষ্যের ব্যাপারে ফাজাইল বর্ণিত হয়েছে। তো এই লক্ষ্যকে ঠিক রাখার জন্য বিভিন্ন তরতিব কায়েম করা,
এটা শরীয়তে প্রতিষ্ঠিত এবং সালফে সালেহিনদের থেকে এই পর্যন্ত 1400-1500 বছর পর্যন্ত এই নিয়মে চলে আসতেছেন। তো একটা হলো যে ভাই যে তাবলিগ জামাতের যে লক্ষ্যর কথা একটু আগে বললাম, যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসা, আল্লাহ তাআলার যে আহকাম দিয়েছেন এই আহকামের উপরে তাকে এই আল্লাহ তাআলার হুকুমের উঠানো, এইটা হলো লক্ষ্য। আর এই লক্ষ্য কায়েমের জন্য যে কাজগুলো করা হয় তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য, কারণ মানুষ আজকে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষের দূরত্ব বাড়া শুরু করছে, সাহাবীদের জমানা, তারপর তাবেঈদের জমানা, তারপরে এরপরে যত যত জমানা পাস হয়েছে, তো প্রত্যেকটা জমানায় যেই জিনিসটা হয়েছে যে মানুষ দিনের ব্যাপারে আগ্রহ কমে গেছে পরিবেশের অভাবে। তো আজকে মানুষ দুনিয়ার লাইনে এমনভাবে দৌড়ঝাঁপ করতেছে, তো তাদেরকে যদি একটা নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট সময়ের জন্য আনা না হয় তো তারা তৈরি হতে চায় না। তো এই জন্য আমাদের লক্ষ্য হলো মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়া। আর আমাদের উপলক্ষ্য হলো কি, আল্লাহ তাআলার নির্দিষ্ট সময়ের জন্য, 3 দিন হতে পারে, সেটা 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন, 25 দিন, 1 চিল্লা 3 চিল্লা, এই তরতিবের মধ্যে এনে মসজিদের পরিবেশে রাখা, এটা হলো উপলক্ষ্য। আর লক্ষ্য হলো মানুষদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপর উঠানোর জন্য মসজিদের পরিবেশে এনে আল্লাহ তাআলার বরত্বের কথা বেশি বেশি বলে বলে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা করার মতো, তার হুকুম মানার মধ্যে এক যোগ্যতা তৈরি করা। আর এটা তো ভাই যদি আপত্তি আসে জামাতে তাবলীগের ব্যাপারে, যে তারা 3 দিন 3 চিল্লা লাগাচ্ছে, সময় নির্দিষ্ট করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল না, তাহলে এই আপত্তি তো আগে আসা উচিত ছিল বড় বড় শেখদের ব্যাপারে, যারা এখন বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটি এস্টাবলিশ করছে। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি এস্টাবলিশ করছে, এখানে নির্দিষ্ট তরতিবে পড়াশোনা করানো হচ্ছে। কেমন তরতিব? ফিকের জন্য এত বছর, 3 বছর, লিসেন্সের জন্য 1 বছর, বা এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন। এরপর একটা স্কলার হচ্ছে, তাকে শেখ বলা হইতেছে, হাদিসের স্কলার বলা হইতেছে, ফিকের স্কলার বলা হচ্ছে। হ্যাঁ, তো এই তরতিব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল? কখনো ছিল না এই তরতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। কিন্তু কোনো উলামারা বা এই ব্যাপারে কেউ কি যারা তাবলীগের বিপক্ষে কথা বলতেছেন 3 দিন, 5 দিন, 7 দিন, আসলে যদি তারা শরীয়তের মেজাজে কথা বলে থাকেন, যে মানুষদেরকে শরীয়ত ভালোমতো বোঝানোর জন্য যদি বেদাত বলে থাকেন, তাহলে ওই ক্ষেত্রে কেন বেদাত বলেন না আপনারা? তো ওই ক্ষেত্রে বেদাত না বলার কারণ কি? ওই ক্ষেত্রে সাধারণ মানুষের চোখের আড়াল থেকে ওগুলাকে ঢেকে রাখার কারণ কি? আপনারা যাদের লেকচার শুনে নামে শেষে মাদানি লাগানো হয় আর তারা বেদাত বলে, আর আপনি সাধারণ মানুষদের মধ্যে এগুলো প্রচার করতেছেন। আর এই জন্য সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে, এটা ভাই আখেরাতের মামলা সামনে আছে, আখেরাতকে হিসাব রাখা দরকার। আর ভাই যেটা ব্যাপার, যে শুধুমাত্র মদিনা ইউনিভার্সিটি কেন, আমাদের শেখ আব্দুল্লাহ বিন বাস, উনি একটা মানে, তারপর শেখ আলবানী, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সালেহ আল হুসাইমিন, বা বড় বড় যাতে স্কলার ছিলেন, তারা বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিতে ক্লাস নেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দা, শেখ আওয়ামা, এরা বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিতে ক্লাস নেন, নির্দিষ্ট ক্লাস নেন ফিকের উপরে, হাদিসের উপরে, বিভিন্ন ইসের অধ্যাপক বা এরকম পিএইচডি হোল্ডার বা কেউ কারো এরা আন্ডারে থিসিস করা হয়। এই তরতিবগুলো কেন করা হচ্ছে? এই তরতিবগুলো করা হচ্ছে উপলক্ষ্য হিসাবে। লক্ষ্য কি? লক্ষ্য হলো এলেম অর্জন করা। হ্যাঁ, এইটাই মাকসাদ। আর আলেমের ব্যাপারে শরীয়তের মধ্যে ফাজাইল বর্ণিত হয়েছে। তো আমাদেরও তাবলীগের মাকসাদ দুইটাই, যে মানুষদেরকে মসজিদের পরিবেশে এনে ইমান শিখানোর ব্যবস্থা করা। আর এটার জন্য তারা যেহেতু ব্যস্ত সব সময়, এই জন্য কিছু নির্দিষ্ট সময়ে তাকে ভিন্ন করে মসজিদের পরিবেশে নিয়ে যাওয়া। সেটা 3 দিন হইতে পারে, চিল্লা হইতে পারে, 3 চিল্লা হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আরেকটা কি, এখন দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে যারা বিশেষ করে তাবলীগের ব্যাপারে বিভিন্ন আপত্তি করে তোলে, তাদের ক্ষেত্রে দেখা যায়, বা বিভিন্ন বাইরেও, যে পাবলিক ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ছোটোবেলার থেকে মাদ্রাসায় পড়ার অভ্যাস হয় নাই, কিন্তু এখন মাশাআল্লাহ দিনের বুঝ আসার কারণে আরবি শিখার আগ্রহ আসছে। তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আরবির উপরে 3 দিনের 5 দিনের কোর্স হচ্ছে। হ্যাঁ, নাহু সরফ শিক্ষার উপরে বিভিন্ন কোর্স হচ্ছে। তো এই কোর্সগুলোর ব্যাপারে কি হবে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে বলা হবে কি, যে এটা সহযোগিতার জন্য, এটাকে আমরা শরীয়ত হিসেবে ধরে নিচ্ছি না। তো আমাদের তাবলীগ জামাতের মধ্যে ভাই 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন, 3 চিল্লা যাই দিল, এটাকে আমরা শরীয়ত হিসেবে কখনো ধরে নিচ্ছি না। আমরা তরতিবের কারণে, সহযোগিতার কারণে এটা জাস্ট করতেছি। আর এই যে বিভিন্ন কোর্স করা হচ্ছে, এটার ব্যাপারে যে হুকুম শরীয়তের, আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এগুলো কেন করতেছেন, এগুলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দিষ্ট করে এরকম 3 দিন আরবি শিক্ষার জন্য দিছে কিনা? হ্যাঁ, আর একটা বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি এরকম ছিল কিনা, যে এরকম প্রথম জামাতে আরবি শেখানো হবে, তো দ্বিতীয় জামাতে উর্দু শেখানো হবে, তৃতীয় জামাতে এরকম শরে বেকায়া বা বিভিন্ন করে কওমি মাদ্রাসা, এটা বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে, আহলে হাদিস মাদ্রাসা বলেন, সালাফি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা, বিভিন্ন আমাদের আকাবির দেওবন্দের যে মাদ্রাসা, যেই মাদ্রাসায় বলা হোক না কেন, সব মাদ্রাসায় মোটামুটি তরতিব এটা, যে এরকম জামাত ওয়ারি শেখানো হয়। হ্যাঁ,
কোনো জায়গায় নাহু সরফ শেখানো হয় কোনো জামাতের মধ্যে, হ্যাঁ, কোনো মানে ফিকের কিতাব পড়ানো হয়, যেমন দাওরা হাদিস জামাতে হাদিসের 6টা কিতাব পড়ানো হয়। এই যে এরকম নির্দিষ্টকরণ, এই নির্দিষ্টকরণটা শুধুমাত্র তরতিবের সহযোগিতার কারণে, কখনো যারা করতেছে এটাকে তারা শরীয়ত মনে করে না, যারা করাচ্ছে তারাও শরীয়ত মনে করে না। আমরাও ঠিক তবলিগের মধ্যে যারা যাই তবলিগে, যাদেরকে ডাকা হয়, তাই তারা কখনোই এরকম বলে না যে ভাই তবলিগে 3 দিন লাগানো, 3 দিন লাগানোর দ্বারা ফিক্সড এই ধরনের ফাজাইল আছে, হাদিসের মধ্যে এই ধরনের ফাজাইল বর্ণিত হয়েছে, 40 দিনের জন্য এই ধরনের ফাজাইল বর্ণিত হয়েছে, 3 চিল্লার জন্য এই ধরনের ফাজাইল বর্ণিত হয়েছে, কখনো এইভাবে বলা হয় না। বরং তো তাকে প্রথম থেকেই তশকিল করা হয়, প্রথম থেকেই বলা হয়, তৈরি করা হয় যে তুমি ভাই 3 দিনের জন্য তৈরি হও, 40 দিনের জন্য তৈরি হও, লম্বা সময়ের জন্য তৈরি হও, যেরকম পারে, ঠিক আছে না। বলে আমাদের বিভিন্ন দেখা যায় যে আমি নিজেই দেখেছি কাকরাইল থেকে আর কি 7 দিনের জামাত, আমি নিজে 7 দিনের জামাতে বের হয়েছি, 10 দিনের জামাতে বের হয়েছি। যে সময় যার যেরকম সুযোগ আছে, যেরকম তরতিব হয় সেই তরতিবে বের হয়ে যাবে। কোনো জিনিসকে বেদাত বলার জন্য এই ব্যাপারে এই দলিলটা দরকার যে এই বিরুদ্ধে শরীয়তে আহকাম আছে। হ্যাঁ, যেমন না নামাজ কি, নামাজ মাগরিবের নামাজ 5 রাকাত, এটা শরীয়তে নির্দিষ্ট, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ। এখন যদি কেউ বলে যে মাগরিবের ফরজ নামাজ 4 রাকাত, সুন্নাত নামাজ 3 রাকাত, তো শরীয়তে নির্দিষ্টের বাইরে যে কেউ কোনো জিনিস চালু করতে যায়, তো এইটা তখন এটা বেদাত হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে। আর আল্লাহর রাস্তায় বের হইতে হবে, তাবলীগের মধ্যে বের হইতে হবে, দাওয়াতের জন্য বের হইতে হবে, দিন শিক্ষার জন্য বের হইতে হবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দিষ্ট কোনো নীতিমালা নাই, নির্দিষ্ট কোনো মানে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দিষ্ট কোনো দিন তাবে করা নাই। তো এই ব্যাপারে তো সুতরাং তো এই ব্যাপারে যদি কেউ 5 দিন সাবেত করে যে ইসের মধ্যে 30 দিনের মধ্যে আমি 5 দিন যাব, বা এরকম বছরের মধ্যে আমি 3 মাস যাব, 4 মাস যাব, সাবেত করে, তো এই ব্যাপারে তো বেদাত হওয়ার কিছুই নাই, বরং এটা মুবাহ হইতে পারে, মুবাহ হবে। কারণ কি, বেদাত তো তখনই হবে যদি এরকম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে এরকম 7 দিন লাগাইতো, কিন্তু এখন তবলীগওয়ালারা বলতেছে 3 দিন লাগাও তোমরা, এটা তখন বেদাত হইতো। শরীয়তের হুকুম এইটা, ঠিক আছে না ভাই, এইটা রাসূল হুকুম। তো এই জন্য মুবাহ হুকুমের ব্যাপারে, মুবার ব্যাপারে এরকম আপত্তি করার অধিকার আপনাদের কে দিছে যে 3 দিন 5 দিন 7 দিন বেদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি এরকম হয়েছে নাকি যে সাহাবীরা নাহু সরফ শিখছে? আজকে তো নাহু সরফ শিখার উলামারা বলছে যে নাহু সরফ দিনের শরীয়ত দিনের অভিজ্ঞ আলেমের জন্য, যে ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন, হাদিসের হেফাজতের জন্য নাহু সরফ শিক্ষা করা, আরবি জ্ঞান অর্জন করা, এটা ওয়াজিব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এটা সকলে একমত, যারা তাবলীগের বিরুদ্ধে আপত্তি করে, যারা আপত্তি করে না, সবার মতই একমত। হাদিসের হেফাজতের জন্য হাদিসের ইলম জরুরি, ঠিক আছে। তো এই ইলমের জন্য নাহু সরফ শিক্ষা করা এটা ওয়াজিব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, পরবর্তীতে এই জিনিস ওয়াজিব কেমনে হলো? এতক্ষণ যে আলোচনা হইলো যে শরীয়তের লক্ষ্য একটা উপলক্ষ্য, এটাকে যদি ভালো মতো একটু ভালোবাসা বলা হয়, একটা হলো শরীয়ত আর একটা হলো উসুল। হ্যাঁ, শরীয়তের কোনো একটা কাজকে ভালোভাবে কন্ট্রোল করার জন্য যে নীতিমালা, সেটাকে উসুল বলা হয়। নীতিমালাকে এস্টাবলিশ করা হয়, এটাকে উসুল বলা হয়। যেমন না দেখা যায় বিভিন্ন মাদ্রাসায়, হেফজ মাদ্রাসাগুলো তরতিব আছে। হেফজ মাদ্রাসায় মানে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা আগে উঠে যাবে, এটা নির্দিষ্ট ফিক্সড করে দিচ্ছে, 1 ঘন্টা আগে উঠতে হবে, উঠে হেফজ শুরু করতে হবে। আবার এরকম সকালবেলা একসময় ঘুমিয়ে যাবে, 1:15টার মধ্যে তা খাওয়া দাওয়া সব কিছু শেষ করতে হবে, ফিক্সড করে দিচ্ছে, ওস্তাদরা ফিক্সড করে দিছে। হ্যাঁ, তো এর মধ্যে শিখতেছে কি? শিখতেছে তো কোরআন, এটা তো শরীয়ত, এটা শরীয়ত শিখতেছে। কিন্তু নীতিমালাটা কি? নীতিমালাটা এই যে বিভিন্ন বানানো নীতিমালা, কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে তারা করতেছেন, ঠিক আছে না। তো এইটাকে বলা হয় উসুল। যে মাদ্রাসায় বিভিন্ন এই যে ফিক্সড করে দেওয়া, যে এই কদিনই করতে হবে, এই কটার সময় করতে হবে, এই কটার সময় খাওয়া দাওয়া শেষ করতে হবে, এই কটার সময় ঘুমাইতে হবে, অবশ্যই এটা করা, এটা হলো উসুল। আর শরীয়ত যেটা, সেটা হলো ওই দিনই ইলম শিক্ষা করা। তো এরকম যে ওলামারা বলেন যে এইভাবে, যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধ হয়েছে, তো খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করছেন। আর এরকম পরামর্শের সময় সাহাবীরা বিভিন্ন রায় দিচ্ছেন। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা খন্দক খননের কথা বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই সময় খন্দককে খনন করছেন। আচ্ছা, একটা হলো উসুল আর একটা হলো শরীয়ত। উসুল এইখানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেই কাজটা হয়েছে, যে জিহাদের ক্ষেত্রে উসুল হলো জিহাদের একজন আমির থাকবেন, অন্যান্য যারা থাকবেন মামুর থাকবেন, তারা আমিরের ইত্তেবা করবেন। আমির হামলা করতে বললে আমির হামলা করবেন, আমির পিছনে চলে আসতে বললে পিছনে চলে আসবেন। কিন্তু এই যে খন্দক কাটা, এইটা উসুল। যদি শরীয়ত অপরিবর্তনশীল, উসুল পরিবর্তনশীল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে খন্দক কাটতে বলছেন, এটা উসুল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম খন্দক কাটা, এই হুকুমটা হলো শরীয়ত।
এজন্য কেউ যদি হুকুমের বাইরে যায় তো এটা শরীয়ত লঙ্ঘন হবে। আর যদি খন্দক কাটাটা যদি শরীয়ত হইতো তাহলে বিভিন্ন যে পরবর্তী যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে খন্দক কাটা জরুরি হয়ে যেত, শরীয়ত মানা জরুরি। কিন্তু না, কিন্তু উসুল এটা মানা এটা পরিবর্তনশীল। তাবলীগের মধ্যেও উসুল আছে, এটা পরিবর্তনশীল। এখন 3 দিনের কথা বলা হইতেছে, যে মাসে 3 দিনের কথা, সামনে বলা হবে 10 দিনের কথা। এখনও বলা হয় যে তুমি মাসে 10 দিন লাগাও, আগে বলা হয়তো বছরে 1 চিল্লা লাগাও, এখন বলা হয় যে বছরে 4 মাস লাগাও। হ্যাঁ, সামনে আরও কথা বলা হবে, আরও এরকম বলা হবে। উসুল পরিবর্তনশীল কিন্তু শরীয়ত অপরিবর্তনশীল। আর এরকম ভাই যুদ্ধের ময়দানে আমি একটা উদাহরণ দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে জিনিস ছিল না, কিন্তু পরবর্তীতে শরীয়তকে জিন্দা করার জন্য ওই জিনিস করা সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু করছেন। এই ব্যাপারে একটা উপমা দেই। কাদিসিয়ার ময়দানের মধ্যে যখন প্রথম কাদিসিয়ার ময়দান 4 দিন যুদ্ধ হয়েছে, অনেক কঠিন অবস্থা ধারণ করছে তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রথম দিন যুদ্ধের মধ্যে হাতি পারস্যের যে সৈন্যরা এরা হাতি নিয়ে আগায় আসছে, তো এটা মুসলমানদের অনেক ক্ষতির কারণ হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা প্রথম দিন যুদ্ধ করে তামিমি গোত্রকে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুকুম করছেন। তো তামিমি গোত্র গিয়া হাতিদের হাওদাগুলো ভেঙে ফেলছেন। তো প্রথম দিনে হাতিদেরকে অকার্য করে দিয়েছেন। তো পারস্য বাহিনী পেরেশান হয়ে গেছে, কারণ হাওদা ভেঙে গেছে। তো হাওদা তৈরি করে আবার ময়দানের নামায় হলে কম করে হলে 1 দিন সময় লাগবে। তার মানে দ্বিতীয় দিন যুদ্ধের মধ্যে মুসলমানরা হাতিদের হামলার থেকে মোটামুটি এরকম পবিত্র, মানে মোটামুটি ফ্রি থাকবে। আচ্ছা, যখন তারা পরামর্শ করতে বসছেন, তো সাদ বিন আবু ওয়াক্কাস আমির সাহেব আর উনি সাহাবীদের থেকে এরকম তাবিঈদের থেকে পরামর্শ নিচ্ছেন। আর ওই সময় কাকা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা রায় দিচ্ছেন যে কালকের যুদ্ধে আমাদের উটগুলো তাদের হাতির থেকেও বেশি ভয়ানক আকার ধারণ করবে। কিভাবে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেছেন যে আমাদের উটগুলার উপরে আমরা এরকম কাপড়ের পর্দা বিছাই দিব, আর এরকম শুধুমাত্র উটের চোখের জায়গায় ফাঁকা থাকবে। উটের যেখানে চোখ থাকবে শুধুমাত্র ওইখানে ফাঁকা থাকবে, আর যে উটের উপরে বসা থাকবে তীর নিক্ষেপের জন্য সে শুধু উটের উপরে বসা থাকবে। তো একটু চিন্তা করার বিষয় যে উটের উপরে বোরকা দেওয়া বিশাল খুব খারাপ দেখায়। আর পারস্য বাহিনীর প্রথমে থাকবে ঘোড়ারা এই ধরনের স্ট্রাকচারের সাথে পরিচিত না। তো তারা তখন কি করবে, ঘোড়াদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। এইটা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু অ্যাকসেপ্ট করলেন, তাড়াতাড়ি হুকুম দিলেন, তাড়াতাড়ি সবগুলো উটের জন্য বোরখা তৈরি করা হলো, যেভাবে বলা হলো সেইভাবে করলো। এবং এইভাবে করার পরে দ্বিতীয় দিন যুদ্ধের মধ্যে যখনই তাদের ঘোড়সওয়ারদেরকে আগায় দিছে পারস্যরা, মুসলমানরা তাদেরকে এই ধরনের বিদঘুটে অবস্থার উটদেরকে আগায় দিছে। আর যা হয়েছে, যে যা হওয়ার তাই, ঘোড়ারা উল্টা দৌড় দিছে, আর এটা পারস্য বাহিনীর জন্য ক্ষতির কারণ হয়েছে। বাকি এই ঘটনা ব্যাপক বিস্তারিতভাবে বলার উদ্দেশ্য হলো যে এইখানে যে এই যে ঘটনাটা সাহাবীরা করলেন, এই ধরনের কোনো নিয়ম নীতি এইগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের মধ্যে সাহাবীদেরকে শিখাইছেন? শিখান নাই। তো জিহাদ এটা শরীয়ত, আর শরীয়তকে জিন্দা করার জন্য পরিবর্তনশীল বিভিন্ন উসুল কায়েম করা, এটা তো সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে, এখনও হচ্ছে। তো এটা তো জিহাদের কথা বললাম, দাওয়াতের ক্ষেত্রেও একই অবস্থা। হ্যাঁ, আর তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এই এতক্ষণের আলোচনার মূল বিষয়বস্তু হলো যে শরীয়ত একটা জিনিস, উসুল একটা জিনিস। শরীয়ত অপরিবর্তনশীল, উসুল পরিবর্তনশীল। উসুল পরিবর্তন হবে না, উসুল পরিবর্তন হবে, শরীয়ত পরিবর্তন হবে না। আর উসুলকে শরীয়ত মনে করা এটা বেদাত। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের মধ্যে যে মেহনত আছে, এই মেহনতের মধ্যে উসুলকে উসুল হিসাবেই ধরে রাখা হয়, শরীয়তকে শরীয়ত হিসাবেই ধরে রাখা হয়। যদি চিল্লাকে গুরুত্ব দেওয়া হয় সেটাকে উসুল হিসাবেই গুরুত্ব দেওয়া হয়। যেমন না মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম বছরের মধ্যে এই কিতাব পাশ করা লাগবে, এইগুলো গুরুত্ব দিয়ে ছাত্ররা পড়াশোনা করে, এই গুরুত্ব দেওয়া কখনোই এটা বেদাত না। এটা চিল্লাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের মধ্যে কখনোই বেদাত না। আমরা 40 দিনকেই নির্দিষ্ট করব, 40 দিনকেই বের হব আমাদের সময়ের হেফাজতের জন্য। মানুষ চাকরি করে, বিভিন্ন ব্যবসা করে, তো তারা চাকরিকে ম্যানেজ করে যত বড় কাজ যখন বড় হয়, এটাকে কন্ট্রোল করার জন্য এটার ফিক্সড কোনো ডাইরেকশন দরকার হয়। তো এজন্যই আমাদের তাবলীগের মধ্যে এরকম নির্দিষ্ট সময়, যে যেরকম সময় নিয়ে বের হতে পারবে তার জন্য সেরকম সময়। 40 দিন বের হবে তো 40 দিন বের হবে। সে যদি কোনো কারণে 39 দিন করে, এটা তার দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল, বা 40 দিন দিলে সে 40 দিন দিলে 40 দিন দাওয়াতের কাজ করলে যেই লাভ পাইতো সেটা পাবে, 39 দিন দাওয়াতের কাজ করলে 39 দিন যেই ফায়দা পাবে সেই ফায়দা পাবে। বাকি কেউ যদি 40 দিনকে গুরুত্ব দেয়, এটা কখনোই বেদাত হবে না। কারণ হাদিসের মধ্যে এই কারণ কি, কারণ বিভিন্ন মাদ্রাসার মধ্যে শিক্ষা গ্রহণ করা হয় বা বিভিন্ন ফিকি কোর্স করা হয়, এগুলোতে তারা নির্দিষ্ট করে যে আমার সোমবার দিন আসর থেকে মাগরিব শিক্ষা এই কোর্সটা হবে। তারা গুরুত্ব সহকারে আসর থেকে মাগরিবের মধ্যে থাকে, এবং অতটুক ওইখানে থাকাকে
গুরুত্ব মনে করে, তো এটা কখনোই বেদাত না। এটা শুধুমাত্র মানুষদেরকে আইওয়াশ করা হচ্ছে যে আল্লাহ মাফ করুক কোন মিশন দ্বারা এরা তৈরি হয়েছে। যত সমস্যা সব তবলিগ জামাতের উপরে, ঠিক আছে, যে তবলিগ জামাত সময় নির্দিষ্ট করে সমস্যা, এলেম অর্জন করার জন্য সময় নির্দিষ্ট করলে আর কোনো সমস্যা নেই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, ওই সকল ভাইদেরকে আখেরাতের বুঝ নসিব করেন, শরীয়তের রুচি সম্পর্কে আসল ধারণা নসিব করেন। আচ্ছা, এবার আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওয়াজ নসিহত মানুষকে শিক্ষাদানের জন্য সময়কে নির্দিষ্ট করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবুস সহিহর মধ্যে, অর্থাৎ বুখারী শরীফ হিসেবে যেটা পরিচিত, এটার প্রথম খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় ওনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ নসিহত করতেন। বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ নসিহত করতেন। হাদিসের মধ্যে আসছে ওয়াজ নসিহত করার কথা কিভাবে করতেন, নির্দিষ্ট সময়। হাদিসটা কোথার? বুখারী শরীফের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে সময়কে নির্দিষ্ট করে ওয়াজ নসিহত করতেন। আর তাবলীগের মধ্যে কি হচ্ছে? তাবলীগ তো এটা ওয়াজ নসিহতই, তাই না? জামাত যাইতেছে, জামাত গিয়ে এরকম দিনী কথা শোনাচ্ছে, এটা ওয়াজ নসিহত। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, বারে বারে গিয়া বুঝাচ্ছে, দিনের কথা বুঝাচ্ছে, এটাও তো ওয়াজ নসিহত। বাস, নাথিং এলস। এটা তো ওয়াজ নসিহত ছাড়া আর কিছুই না। আর বাকি এর পরের কথা হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করার আগে, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওয়াজ নসিহতের সাথে ইলম শব্দটা যুক্ত করছেন। যে বাব বাঁধছেন, এই বাবের সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াজ নসিহত ও ইলমের জন্য সময়কে নির্দিষ্টকরণ, এইরকম অর্থে সারমর্মে একটা বাব বাঁধছেন। আর ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উনি এই বাবের ক্ষেত্রে, যে ইমাম বুখারী রহমাতুল্লাহ ওয়াজ নসিহতের সাথে ইলম শব্দ যুক্ত করছেন, এই বাবের ক্ষেত্রে ওনার ফাথুল বারীর মধ্যে প্রথম খণ্ডের 195 পৃষ্ঠা বলতেছেন যে ওয়াজ নসিহত এবং ইলম প্রায় একই বস্তু। ইমাম হাদিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিস, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দিষ্ট দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ে ওয়াজ নসিহত করতেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের বাবের সাথে এই ওয়াজ নসিহতের সংযুক্ত করে ইলম শব্দ বর্ণনা করছেন। আর এই কারণে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার ফাথুল বারীর প্রথম খণ্ডের 195 পৃষ্ঠায় বলতেছেন যে ওয়াজ নসিহত এবং ইলম প্রায় একই বস্তু। আচ্ছা, এখন বিষয় হলো এইটার দ্বারা যেটা বুঝাতে যাচ্ছি আমি, যে ইলম দ্বারা কি বোঝা যাচ্ছে। হাদিসের মধ্যে তো ওয়াজ নসিহত আসছে, আর ইলমের বিভিন্ন শাখা আছে। তাফসির এটা ইলমের শাখা, হাদিস এটা ইলমের শাখা, ফিকহ এটা ইলমের শাখা, তারপরে নাহু সরফ শিক্ষা করা এটা ইলমের শাখা, দাওয়াত এটা ইলমের শাখা। তো ওয়াজ নসিহত, দাওয়াত সবগুলোর জন্য সময়কে নির্দিষ্ট করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাবেত হওয়ার পরেও যদি এটা বেদাত হয়, তাইলে আর আমাদের কি করণীয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে নির্দিষ্ট করছেন, আমরাও সময়কে নির্দিষ্ট করে বের হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে নির্দিষ্ট করছেন, আমরা সময়কে কীভাবে নির্দিষ্ট করি? আমরা যখন 3 দিনের জামাত বের হয় তখন 3 দিনের জন্য নির্দিষ্ট করি। আরও স্পেসিফিক বললে 72 ঘন্টার জন্য নির্দিষ্ট করি, 40 দিনের জন্য নির্দিষ্ট করি, 120 দিনের জন্য নির্দিষ্ট করি, 25 দিনের জন্য নির্দিষ্ট করি, 30 দিনের জন্য নির্দিষ্ট করি। আমরা সময়কে নির্দিষ্ট করে বের হই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহতের জন্য সময়কে নির্দিষ্ট করছেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেটার সাথে আরও ইলম শব্দ যুক্ত করে আরও বুঝাইলেন যে ইলম শিক্ষার জন্য সময়কে নির্দিষ্ট করা। তো তাবলীগের মেধাব তো এটাই, ওয়াজ নসিহত জরুরি, ইলম শিক্ষা গ্রহণ করা, এটার জন্যই তাবলীগে যাওয়া, এটা সময় নির্দিষ্ট করা, এটা হাদিস দ্বারা সাবেত। শুধুমাত্র হাদিস না, বরং সাহাবীদের আমল দ্বারাও সাবেত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফের মধ্যে, কিতাব সহিহর মধ্যে আর কি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণনা করছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতি বৃহস্পতিবার দিন লোকদেরকে নসিহত করতেন। তাই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু প্রতি বৃহস্পতিবার এটা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন কি করতেন, ওয়াজ নসিহত করতেন। আর এই ব্যাপারে দেখেন আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে বাব বাঁধছে, সেই বাবের কথা হলো যে বাবটাই যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন। বাব মানে এই হাদিস বর্ণনা করবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার লোকদেরকে নসিহত করতেন। এই যে সময়কে নির্দিষ্ট করে প্রতি বৃহস্পতিবারকে সময় নির্দিষ্ট করছেন না আব্দুল্লাহ মাসউদ, এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে বাব বাঁধছেন, সেই বাব হলো জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন। বৃহস্পতিবার দিন উনি ওয়াজ নসিহত করতেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন, ওই বারবার ঘুরে ফিরে একই কথা আসতেছে যে সময় নির্ধারণ করা। আর আমাদের ভাইদের আপত্তিটাই ওই জায়গায় যে তাবলীগের মধ্যে তাবলীগ জামাতে বের হয়ে
তাবলিগওয়ালারা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 40 দিন 3 চিল্লা বের হয়, এটা সময় নির্ধারণ করে, যেটা রাসূলের জামানায় ছিল না। 3 দিন 5 দিন 7 দিন ছিল না, সময় মধ্যে মূল উসুল তো শরীয়তের মধ্যে আছে। আর যদি দেখাইতে হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন মুবাহ, তাহলে এই 3 দিন 5 দিন 7 দিন বেদাত, তাহলে আগে বের করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন 5 দিন 7 দিনের বিপরীতে অন্য কোনো সুন্নত আমল জারি ছিল, এটাকে দেখাইতে হবে। আর নাহলে এটা তো মুবাহ আমল, আমরা যেটাকে উসুল বলতেছি কখনো শরীয়ত মনে করতেছি না, এটা সবসময় বৈধ, সকল ধরনের আলেমদের কাছে বৈধ। আর এই যে ব্যাপারটা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে বাব বানছেন যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন, আচ্ছা জ্ঞান অন্বেষণকারী অর্থাৎ এলেমের ব্যাপারে যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন, তো এলেমের পরিবর্তে এলেমের বিভিন্ন শাখা, এটা যদি আমরা এখানে যুক্ত করে দিই, যেমন এলেমের একটা শাখা হাদিস, এখন যদি আমরা এখানে বলি যে হাদিস অন্বেষণের জন্য অর্থাৎ হাদিস শিক্ষা লাভের জন্য যে ব্যক্তি যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন, এখন যদি আমরা এখানে এইটা যুক্ত করে দিই ফিক শিক্ষার জন্য যে ব্যক্তি সময়কে নির্ধারণ করলেন, এখানে যদি এইটা বলি যে তাফসীর শিক্ষার জন্য যে ব্যক্তি সময়কে নির্ধারণ করলেন, এটা কেউ বেদাত বলবে? কেউ বেদাত বলবে না। একজন ফিকের ওস্তাদ যে ফিক শিখায়, সে বলে দিল যে আমি তোমাদেরকে প্রতি সপ্তাহে 3 দিন ফিক শিক্ষা গ্রহণ করো, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 3 দিন ফিক, এটা কেউ বেদাত বলবে? কখনো না। বিভিন্ন ইউনিভার্সিটি, তাহলে তো কেউ ফকি হইতে পারবে না। শেখ বিন বাজ উনিও তো এইভাবে ফকি হয়েছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী উনি হাদিসের ইমাম হয়েছেন, তো এইভাবেই তো হয়েছেন, হাদিসের আলেম হয়েছেন। শেখ সালেহ আল উসাইমিন, যাদের কথাই বলা হোক না কেন, সবাই ইমাম হয়েছেন, আলেম হয়েছেন নির্দিষ্ট তরতিবের সাথে চলার, তরতিবের মাধ্যমে শিক্ষা অর্জন করার মাধ্যমে। আবার পরবর্তী ওনারা যখন শিক্ষা দিয়েছেন তখনও এই একইভাবে শিক্ষাদান করেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ব্যাপারে শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহর কাছে জিজ্ঞেস করা হয়েছে, উনি একটা কনফারেন্সের পরে যখন প্রশ্নোত্তর পর্ব আসেন, তো তখন তার কাছে এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে শেখ এটা বেদাত হবে কিনা, যে তবলিগওয়ালারা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এগুলা বের হচ্ছে, তো এটা কখনো বেদাত হবে কিনা। তো শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ যে কথা বলছেন সেই কথার খোলাসা অর্থ এটা যে কখনো বেদাত হবে না, কারণ এটা তানজিম হিসেবে, একটা তানজিমের নিয়ম নীতিমালা হিসেবে তারা ব্যবহার করতেছে। বরঞ্চ উনি ব্যাপারটাকে তিনি আরও পরিষ্কার করার জন্য বলতেছেন যে এটা তারা কখনো শরীয়ত মনে করে না, এরা সবসময় তারা এটাকে এই কাজের নিয়ম নীতি সন্নিবেশন করার কারণে তারা এরকমভাবে নিয়ম নীতি ঠিক করে নিছেন। উনি আরও পরিষ্কার করার জন্য বলতেছেন যে আমি তোমাদের সামনে এরকম বায়ান দিতেছি, এলেম শিক্ষা দিতেছি, তো দিতেছি স্পিচের মাধ্যমে, এটা কী বলে মাউথ স্পিচের মাধ্যমে দিচ্ছি, তো এখানে এটা ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু আমি এখন তোমাদেরকে এটার মাধ্যমে তোমাদেরকে তোমরা দূরে আসো, আমি তোমাদেরকে শিক্ষাদান করতেছি, তো এটা কি এখন বেদাত হবে? কখনই বেদাত হবে না, বরঞ্চ আমি দিন শিক্ষা করার জন্য একটা মাধ্যম হিসেবে এটা ব্যবহার করতেছি। বাস তারাও এটাই করতেছে। আর আমাদেরও কথা ওইটা যে আমরা তো কখনো এটা শরীয়ত মনে করতেছি না, উসুলকে উসুলের জায়গায় রেখে গুরুত্ব দিই, আমরা শরীয়তকে শরীয়তের জায়গায় গুরুত্ব দিই। তো এরকম 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যাই হোক না কেন, আমরা আমাদের ওই সময়কে আমরা নির্দিষ্ট করি এটা শরীয়ত না বরং উসুল হিসাবে, আর এজন্যই আমরা উসুল হিসেবে গুরুত্ব দিই। আর শরীয়ত যেটা, ওইখানে গিয়া মানুষদেরকে মসজিদের মধ্যে ডেকে আনা, তাদেরকে আল্লাহ রাস্তায় ডেকে আনা, আল্লাহ তাআলার কথা বলা, এইগুলোকে গুরুত্ব দিই আমরা শরীয়ত হিসেবে। তো আমাদের উসুল এইটাই যে আমরা বিভিন্ন মসজিদে গিয়ে লোকদেরকে মসজিদের মধ্যে আনি, বাহিরের যে সকল গাফিলাতের পরিবেশে আছে তাদেরকে মসজিদের পরিবেশে আনি, আর এখানে এনে আল্লাহ তাআলার বরত্বের কথা মসজিদের পরিবেশে যখন তারা শুনে, তো তাদের দিল নরম হয়, তাদেরকেও আমরা তশকিল করি, ভাই তুমিও বের হও 40 দিনের জন্য মসজিদের পরিবেশে আসো, তো তোমারও দিল নরম হবে, সে মসজিদের পরিবেশে এসে দাওয়াত দেওয়ার হিকমা শিখবে, দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার জন্য যে সকল যোগ্যতা দরকার সেগুলো আস্তে আস্তে শেখা শুরু করবে, তো নিজেও দায়ী বনে যাবে, তো এইটাই আমাদের কাজ, আর কিছু না, ঠিক আছে না। আর এই ব্যাপারে শেখ আবু বকর জাবের আল জাজাইরি সালাফিদের অন্যতম বড় একজন আলেম, উনি আল কাউনুল বালিগ ফি জামায়াতি তাবলিগ নামে তাবলিগের বিরোধিতাদের জবাব দিয়ে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। এর মধ্যে শেখ আবু বকর জাবের আল জাজাইরি অনেকগুলা প্রশ্নের জবাব দিছেন, যারা তবলিগের বিরোধিতা করে তাদের অনেকগুলা প্রশ্নের জবাব দিছেন। এর মধ্যে একটা প্রশ্ন ওনার মুখেই শুনেন, উনি যেই প্রশ্নগুলো করছেন, উনি প্রশ্নগুলো যেভাবে বলছেন আর কি, যে যারা বিরোধিতা করে, আমি ওই কিতাব থেকে বলতেছি আর কি, তারা বলে, উনি বলতেছেন আবু বকর জাবের আল জাজাইরি, যে তারা বলে তাবলিগীরা বেদাতপন্থী, কারণ তারা জামাতবদ্ধভাবে বের হন এবং বের হওয়ার জন্য 3 দিন 1 চিল্লা 4 মাস ইত্যাদি সময় নির্ধারণ করে থাকেন। আচ্ছা, এরপরে সে এখন 3 দিন 4 মাস এগুলো জবাব দিতে গিয়ে আবু বকর জাবের আল জাজাইরি বলতেছেন যে তারা খুরুজকে যেমন বেদাত বলেন, অর্থাৎ যারা আর কি তবলিগের বিরোধিতা করে তাদের ব্যাপারে বলতেছেন, তারা খুরুজকে যেমন বেদাত বলেন তেমনি খুরুজের জন্য সময় নির্ধারণকেও বেদাত বলেন। অথচ তারা একথা জানে না যে স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে
ছুটির দিনের ব্যাপারে যে নীতি অবলম্বন করা হয়, তাবলীগ জামাতেও খুরুজ তথা আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়ার ব্যাপারে একই নীতি অবলম্বন করা হয়, যেন তারা তাদের অনুপস্থিতিদের সময়টুকু জানতে পারে আর তার জন্য খরচপাতি ইত্যাদি নিয়ে তৈরি হতে পারে। এই কথাই তো বলতেছি আমরা, বারবার বলা হচ্ছে। আর সালাফি দুজন আলেমের কথা বললাম, শেখ সালেহ আল ওসাইমিন রহমাহুল্লাহ এবং শেখ আবু বকর জাবের আল জাজায়েরি, যে তাদেরও নীতিমালা এই, ঠিক আছে। আচ্ছা, যদি আপনারা বলেন যে ভাই একটা তরতিব চালু করার জন্য, যারা বলতেছেন যে কোনো সময়কে নির্দিষ্ট করে বের হবে না, তো এমনি কেমনি বের হবে, এমনি বের হয়ে যাবে, এটা কি এমনি বের হয়ে যাবে, এমনি বের হয়ে যাবে। মানুষের চাকরি বাকরি আছে, যেগুলো ফাঁক থেকে আসে, একটা সময় নির্দিষ্ট করবে, তার ছুটির ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে, এমনি বের। উদাহরণ দেওয়ার জন্য একটা হাস্যকর কথা বলি, একটা হাসির ঘটনা, এটা বর্ণনা করছেন শেখ আইমান আবু সাদি আল মিশরি। উনি আল আজহার ইউনিভার্সিটির হাদিস এবং ফিকা বিভাগের স্কলার। উনি ওনার একটা তাবলীগ জামাতের উপরে একটা স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো নজরাতুন ইলমিয়াতুন ফি আহলি দাওয়া ওয়া তাবলীগ। তো এর মধ্যে একটা সুন্দর এই ঘটনাগুলো সরিভাবে বর্ণনা করার ফাঁকে একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে, যে এক ব্যক্তি মানে সে ফিক শিখাবে বা হাদিস শিখাবে, সে তার ছাত্রদেরকে বলে দিল, আচ্ছা আমি তোমাদেরকে ফিক শিখাবো, এই সপ্তাহে শিখাবো। তাহলে বলছে শায়েখ বলে দেন কবে শিখাবো। না 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 না, এটা বলা যাবে না, এটা বললে বেদাত হয়ে যাবে, সময় নির্দিষ্ট করা বেদাত। তাহলে কি কবে কীভাবে আসবো, তোমরা আসো এক সময়। আচ্ছা, তো তারা যেদিন আসলো, কেউ রবিবার আসলো, কেউ সোমবার আসলো, আসে দেখলো যে না না ওদিন হচ্ছে না। আচ্ছা, তাহলে শেখ কি বলে, না আজকে আর হচ্ছে না, তোমার আর অন্যদিন আসো। তো অন্যদিন আসলো, তারা তাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আবার আসলো, বলে ওদিন আবার কম মানুষ হয়েছে, আবার দেখা গেল যে মানে ম্যাচ করতেছে না, একজন বিকালে আসতেছে, একজন সকালে আসতেছে, তো ম্যাচ করতেছে না, সময় নির্দিষ্ট করে নাই, ম্যাচ করতেছে না। এবার তারা সবাই মিলে ধরছে, শেখ আপনি সময় নির্দিষ্ট করেন, তাইলে আমাদের জন্য সহজ হয় ব্যাপারটা। এরপর শায়েখ সময় নির্দিষ্ট করে দিছে। তো এই ধরনের অপরিণামদর্শী আর শরীয়তের রুচিশীল সারা যে সকল শায়েখ আছে, নামের শেষে মাদানি থাকুক আর যাই থাকুক না কেন, এরাই বেদাত বলতে পারবে। এছাড়া আর কেউ তবলিগের 3 দিন 40 দিন 3 চিল্লাকে বেদাত বলতে পারবে না, ঠিক আছে। আল্লাহ তাআলা এদের থেকে উম্মাহকে হেফাজত করেন। আর আমাদের কথা ওইটা যে যারা সাধারণ মানুষের এই ধরনের ছোটোখাটো লজিক, হাদিসের মধ্যে নাই 3 দিনের কথা, কোরআনের মধ্যে 3 দিন 7 দিন 10 দিনের কথা নাই তবলিগে, তো তোমাদের বের হবে, বরং বেদাত আমল করতেছো, নেকি কামাইতে যাবা, বেদাত করে কি নেকি কামাবা। তো তাদেরকে আপনি ভাই, যে আপনাদের যে সকল ভাইদেরকে এই কথা বলা হয়, তারা একটু উল্টা প্রশ্ন করে দেখেন যে ভাই আপনারা যে এলেম শিখতেছেন, এলেম শেখার জন্য যে বিভিন্ন তরতিব কায়েম করতেছেন, এইটা কোথায় আছে হাদিসের মধ্যে? বা আপনাদের যে সকল শায়েকরা নামের শেষে মাদানি লাগায় বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ে ওই পড়ে লাগায়, মাদানি এটা হইতে পারে, দেওবন্দ থেকে পড়ে কাশিমি লাগায়, নদওয়াতুল উলামা থেকে পড়ে নদভী লাগায়, এরকম মাদানি ইউনিভার্সিটি পড়ে মাদানি লাগায়। কিন্তু দেখা যায় যে তবলিগের বিরোধীদের ক্ষেত্রে যারা আছে, তো তারা যে সকল ইউনিভার্সিটির হোক না কেন, তো এরা লাগায় যে এই সকল ইউনিভার্সিটিতে পড়ে আসছে, পরীক্ষা দিছে, পরীক্ষায় পাশ করতে হয়েছে, এই তরতিব কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই তরতিব ছিল নাকি? সাহাবীদের জমানায় এই তরতিব ছিল? কখনো না। পড়ছে মসজিদের পরিবেশের মধ্যে, পড়ছে হাদিস, পড়ছে ওস্তাদের কাছে এলেম অর্জন করছে, বাস এই তরতিব ছিল। তো পরে এইরকম সুন্দর সেমিস্টার ওয়াইজ পড়াশোনা, এগুলো কোথায় ছিল? এই সেমিস্টারের মধ্যে এই কয়টা কিতাব পড়তে হবে, এগুলো কোথাও ছিল না। তো যে সকল ভাইদেরকে যে সকল ভাইদেরকে বিভিন্ন ওই ধরনের নামধারী বা বিভিন্ন শায়েকরা মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, তারা একটু উল্টা প্রশ্ন করেন এইভাবে। আলিফে আল্লাহ বা তে বাইতুল্লাহ, এগুলো আজকে ছোটদেরকে শেখানো হচ্ছে। এই তরতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন কখনো? তো এই তরতিবে বেদাত হওয়ার কথা। আর শেখ বিন বাজ রাহমাতুল্লাহ এইরকমভাবেই এলেম শিখছেন, সেই প্রথম থেকে আলিফে আল্লাহ বা তে বাইতুল্লাহ। কোন হাদিসে বা কোন কোরআনে বা শরীয়তের কোন উসুলের মধ্যে আছে যে মানে কোরআন হাদিসে শেখার জন্য যে মূল আরবি শেখা বা কোরআন এটার জন্য মূল আরবি শেখা, এর জন্য এইভাবে শিখতে হবে? অত ছোটোবেলা থেকে এইভাবে শেখা হয়, সবাই শিখতেছে, কেউ বেদাত বলে না। তবলিগে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন চিল্লা 3 চিল্লা বের হলে এটা বেদাত হয়ে যায়। আহা, কি ধরনের নিয়ম নীতি! আমাদের কথা বলা হয় যে আপনাদের তবলিগের তরতিব আছে যে মাসে 3 দিন, বছরে 1 চিল্লা, এই তরতিবগুলো কোথার থেকে আসছে বা এই ধরনের কথা। প্রথম কথা হলো ভাই, আমাদের এগুলা উসুল, এগুলা শরীয়ত না। উসুল পরিবর্তনশীল, শরীয়ত পরিবর্তনশীল না। আমাদের এই উসুলগুলা কায়েম করার উদ্দেশ্যে এটা আমাদের মধ্যে শরীয়ত জিন্দা হয়ে যাক। এজন্য উসুল কিভাবে আসলো, উসুলকে এস্টাবলিশ করার জন্য শরীয়ত মানে কোনো কোরআন ও হাদিসের দালাইল লাগবে, এটা জরুরি না। বরঞ্চ উসুল আনার জন্য সর্বপ্রথম যে কথা জরুরি, যে এটার বিপক্ষে যে উসুল যেটা করা হচ্ছে, এটার বিপক্ষে কোরআন ও হাদিসের কোনো হুজ্জত থাকবে না। অর্থাৎ উসুল করা হয়েছে এটা, কিন্তু এটা শরীয়তের খেলাফ হয়ে গেলে এটা হইতে পারবে না, ঠিক আছে না? এটা হইতে পারবে না। হ্যাঁ, যেমন উসুল, আচ্ছা
তো তাবলীগের 3 দিনের ব্যাপারে কথা হলো যে জামায়াতে তাবলীগের মধ্যে মাসের মধ্যে 3 দিন লেখা নেই। শরীয়তের হুজ্জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হুজ্জাত, উম্মতের জন্য এটা একটা ফাজাইল, একটা যে সে তারা এক করলে 10 পাবে। তো এই দিকে চিন্তা ভাবনা করে বলা হয়েছে যে মাসে যদি 3 দিন লাগানো হয়, 3 দিনের মধ্যে গিয়ে যে সকল আমল করবে এই আমলের তো একটা সওয়াব হবে। তো 3 দিন যেটা যখন মাল্টিপ্লাই করা হবে 10 দিয়ে, তো তখন এটা 30 দিনের বরাবর হয়ে যাবে, এই হিসাব করে বলা হয়। বরঞ্চ তো এখন আমাদের আলেমরা বলতেছেন, দাওয়াত তাবলীগের যে সকল আলেমরা আছেন তারা বলতেছেন যে ভাই 3 ভাগের 1 ভাগ লাগাও, 10 দিন লাগাও, নিজেকে কোরবানির উপর উঠাও, এভাবে বলতেছেন। তো সামনে হয়তো বা 15 দিন লাগাইতে বলবে, ঠিক আছে। তো এটা উসুলের জন্য শরীয়ত জরুরি না, বাকি তাও আমরা বলতেছি এইভাবে। যেমন 40 দিনের কথা বলা হয়, 40 দিনের কথা বলা হলে তো হাদিসের মধ্যে আসছে যে 40 দিনে মানুষের পরিবর্তনের বিভিন্ন, মানুষ যখন মার গর্ভে থাকে তখন প্রথম 40 দিনে একটা ফর্মে থাকে, এরপরে 40 দিন আরেকটা ফর্মে থাকে, এরপরে 40 দিন আরেকটা ফর্মে থাকে। ওই হিসেব করে মূসা আলাইহিস সালাম যখন গেছেন তুর পাহাড়ে আনার জন্য, কোরআন শরীফের আয়াত আছেন, তো সে 40 দিন সময় নিছেন, তার এটা করতে 40 দিন, 30 দিন ছিল, আল্লাহ তাআলা বাড়ায় আরও 10 দিন দিচ্ছেন। তো এই বাস এই 40 দিন এরকম হিসাব। 4 মাসের জন্য এরকম বিভিন্ন আল্লাহ তাআলা ওই যে কুফরদের জন্য সময় দিচ্ছেন 4 মাসের জন্য। হ্যাঁ, জরুরি না, যদিও আমরা বলতেছি যে এরকম শরীয়তের জন্য এই উসুল ঠিক করার জন্য হুজ্জত জরুরি না, তাও আমরা ওদিকে, কারণ হুজ্জত দিয়ে শরীয়ত সাবেত হয়। আর আমরা উসুলকে কখনো শরীয়ত বলতেছি না, বরঞ্চ উসুল শরীয়তের খেলাফ না হয় এটুক ঠিক রাখে যথেষ্ট। এর মধ্যে যে সময় নির্দিষ্ট করা হয় যে 40 দিন 3 চিল্লা, তো এটার দ্বারা কখনোই মানুষের সময় দাওয়াতের কাজকে কমায় নেওয়ার উদ্দেশ্য না, বরঞ্চ এগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য, যে তুমি যত পারো ততই লাগাও, এটা তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। এটা নির্দিষ্টকরণের দ্বারা সময়ের সীমাবদ্ধতা না, এইটা নির্দিষ্ট করা সীমাবদ্ধতার উদ্দেশ্যে না, বরঞ্চ উৎসাহ দেওয়ার জন্য। যেমন আমি হাদিস থেকে আপনাদের উদাহরণ দেই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছেন, তার আত-তাওবা নামক তাওবা অধ্যায়ে বুখারী শরীফ থেকে একটা হাদিস আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা করতেন। আর মুসলিম শরীফ থেকে আর একটা হাদিস আনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। তা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার করতেন? উম্মত এখান থেকে কোনটা করবে? 70 বার? আসলে কি যে আমাদের তাবলীগের মধ্যে যে সময়কে নির্দিষ্ট করা বলা হচ্ছে, এই সময় নির্দিষ্ট করা উদ্দেশ্যই কি তোমরা 40 দিন লাগাইলেই তোমাদের কাজ পুরো হবে, এছাড়া পুরো হবে না, এটা কখনোই আমাদের উদ্দেশ্য এটা না। হাদিসের মধ্যেও আসছে এরকম যে বলছে, এক জায়গায় বলতেছেন 70 বারের কথা, তো আরেক জায়গায় বলতেছেন 100 বারের কথা। কখনোই উদ্দেশ্য এটা না যে 70 বার হইলেই হবে, 100 বার হইলেই হবে, এছাড়া হবে না। তো দেখি আমরা এ ব্যাপারে মুহাদ্দিসরা কি বলেন। রিয়াদুস সালিহিনের বিখ্যাত শরহ গ্রন্থ, যেটাকে বলা হয় ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মুত্তাকিনের মধ্যে এই 2টা হাদিসের ব্যাপারে একটা কথা বলা আছে, এটা আমি সরাসরি কোট করতেছি। সেটা হলো এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল, অর্থাৎ এ হাদিস বলতে হলো 100 বারের হাদিস, আর পূর্বের হাদিস হলো 70 বার পরের হাদিস। অর্থাৎ এ হাদিস এবং পূর্বের হাদিস দ্বারা বোঝা গেল যে আসল উদ্দেশ্য হলো বেশি বেশি ইস্তেগফার করা ও তওবা করার ক্ষেত্রে বিলম্ব না করা। এ সকল হাদিসে যে বিশেষ সংখ্যা উল্লেখ করা হয়েছে এর অর্থ সীমাবদ্ধতা নয়, বরং বেশি বেশি করাই উদ্দেশ্য। নুজহাতুল মুত্তাকিন প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। তাবলীগের ভাইরা যে এখন সময়কে নির্দিষ্ট করে বলেন, এটা তো আসলে মূলত আমাদের ইমানের দুর্বলতার কারণে বলেন যে তোমরা এখন 40 দিনের জন্য বের হও। যদি হঠাৎ কেউ সময় দেখে নেয়, যদি বলে তুমি 3 বছরের জন্য বের হও, তুমি 4 বছরের জন্য বের হও, সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো বরঞ্চ তাকে বলা হয় যে 40 দিনের জন্য তৈরি হও, 3 চিল্লার জন্য 4 মাসের জন্য তৈরি হও, এই পরিবেশে যাও। হ্যাঁ, তো এইভাবে বলা হয়, তো এইভাবে জন্য সে তৈরি হয়, তো এই জন্য তার জন্য সহজ হয়ে যায়। তো আমাদের ইমানের দুর্বলতার কারণে তাবলীগের ভাইরা এটা আমাদেরকে সহজ করে বলেন। তবে এটার দ্বারা কখনো এরকম সীমাবদ্ধতা বোঝায় না যে তাবলীগের কাজ 40 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, তাবলীগের কাজ 60 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, কখনই এটা বোঝায় না। আচ্ছা, আর একটা উদাহরণ দিলে বুঝবেন। বুখারীর মধ্যে কিতাবুল ইমানে মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে 2টা হাদিস বর্ণনা হয়েছে। একটা হাদিসের মধ্যে মুনাফিকের 3টা আলামত বর্ণনা করা হয়েছে, আর একটা হাদিসের মধ্যে মুনাফিকের 4টা আলামত। 3টা আলামত কি? মশহুর কথা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে সেটার খেলাফ করে, আমানত রাখলে সেটা খেয়ানত করে। আর ইসের ক্ষেত্রে যখন আর একটা হাদিসের মধ্যে যুক্ত করা হয়েছে, সেটা একটা হলো দুটোটাই বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায়, যে ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই তো একটা হাদিসে ওই 3টা আছে, আর একটা হাদিসে ওই 3টার সাথে আরও একটা কি, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
তো এখন প্রশ্ন হলো ধরা হবে কোনটা, একজন মুনাফিক কোন ক্ষেত্রে একজনকে মুনাফিক বলা হবে, 3টা থাকলে না 4টা থাকলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে দিয়ে গেলেন না, এটা কি শরীয়তে এই কোনটা নির্দিষ্ট হবে? তো এটার ব্যাপারেও নুজহাতুল মুত্তাকিনের মধ্যে রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল মুত্তাকির ব্যাপারে কিছু কথা আছে। সেখান থেকে আমরা এই জিনিসগুলো দেখি যে হাদিস দ্বয়ের একটিতে মুনাফিকের 3টি নিদর্শন, অপরটিতে 4টি নিদর্শনের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে উভয় হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই, কারণ সংখ্যার বিশেষতা এখানে সীমাবদ্ধতা বোঝায় না। আমরাও তো তাই বলি, সংখ্যার বৈচিত্র্যতা সীমাবদ্ধতা বোঝায় না। আমরাও বলি যে 3 দিন 40 দিন 1 চিল্লা, মানে 41 দিন বা 1 চিল্লা 3 চিল্লা, এটা কখনোই দাওয়াতের কাজে সীমাবদ্ধতা বোঝায় না। যার সময় আছে 15 দিন সে 15 দিন সময় দিবে, যার সময় আছে 20 দিন সে 20 দিন সময় দিবে, যার সময় আছে 1 ঘন্টা সে 1 ঘন্টা সময় দিবে, যার 2.5 ঘন্টা সময় আছে সে 2.5 ঘন্টা সময় দিবে, বাস দ্যাট, এছাড়া আর কিছুই না, তাই না? এটাই। তবলিগের ভাইরা যে 40 দিনের তশকিল করে, তো এই জন্য কিছু ভাই আপত্তি করে বলেন যে তবলিগের ফজিলতকে 40 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে আটকে ফেলা হয়েছে। কখনো এরকম না ভাই, নির্দিষ্ট করে বলার দ্বারা ফজিলত আটকানো কখনো উদ্দেশ্য না। আমি এটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে আরও একটা হাদিসের দালাইল পেশ করতেছি, যে সময়ের নির্দিষ্টতার দ্বারা, বিভিন্ন নির্দিষ্ট সময় বর্ণনার দ্বারা কখনোই ফজিলতকে নির্দিষ্টকরণ বুঝায় না। যেমন আপনাদেরকে বলতেছি, মুসলিম শরীফের মধ্যে কিতাবুল জানাজ পরিচ্ছেদের মধ্যে বাব, যেটা ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল জানাজ যে বাব এস্টাবলিশ করেছেন, ওখানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত আছে যে এরকমভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো জানাজায় যদি 100 জন অংশগ্রহণ করে, জানাজায় 100 জন শরীক হয় এবং তারা শাফায়াত করে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মাফের জন্য, তো হাদিসের খোলাসাতে তাকে মাফ করে দেওয়া হবে। আবার একই অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, একই অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে যে কারো জানাজায় যদি 40 জন এমন ব্যক্তি অংশগ্রহণ করে যারা শিরক করে নাই এবং ওই ব্যক্তির ব্যাপারে শাফায়াত করে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে 100 জনের কথা, দ্বিতীয় হাদিসে বলা হয়েছে 40 জনের কথা। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি তার এই ইসের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার রিয়াদুস সালিহিনের মধ্যে আবু দাউদ এবং তিরমিজি থেকে আরেকটা হাদিস আনছেন, যেখানে বলা হয়েছে যে কারো জানাজায় যদি 3 কাতার মানুষ অংশগ্রহণ করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এখন কোন ক্ষেত্রে মাফ করা হবে, 100 জন হইলে, 40 জন হইলে, নাকি 3 কাতার হইলে? তো এটার উদ্দেশ্য কি? এটা যদি সময়কে নির্দিষ্ট করে দেওয়ার দ্বারা ফজিলত নির্দিষ্টকরণ হয়ে যেত, এর বাইরে ফজিলত পাওয়া যাবে না, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফজিলত এটা নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে তবলিগীদের কি দোষ হইল? এখন দেখি তাহলে এই 3টার ব্যাপারে ওলামারা কি ফয়সালা করছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ তার শরার মধ্যে মুসলিম শরীফের বিখ্যাত শরা গ্রন্থ যেটা, এটার মধ্যে বলতেছেন যে অধিকাংশ উসুলবিদগণের মতে সংখ্যার মাফহুম কোনো দলিল নয়, সুতরাং 100 হোক 40 হোক বা 3 কাতার বলার অর্থ এই নয় যে তার কম বেশিতে সুপারিশ গ্রহণ করা হবে না। শরহুল মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহর 8ম খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায়। তো এইখানে তো ব্যাপারটা এরকম, তবলিগের ভাইরাও এটাই তারা নির্দিষ্ট করছেন, এটা তারা কখনোই ফাজাইল এই সময়ের মধ্যে নির্দিষ্ট হয়ে যায় এরকম না, তারা যত সময় লাগাবে তত। আমি আগেও বলেছি, যদি 40 দিনের জায়গায় কেউ 41 দিন লাগায় 41 দিনের ফাজাইল পাবে, কেউ 45 দিন লাগালে কেউ 45 দিনের ফাজাইল পাবে, কেউ 60 দিন লাগালে কেউ 60 দিনের ফাজাইল পাবে। এটা হলো মূল ব্যাপার। তো শরিয়াতকে যদি শরিয়াতের উসুলের সাথে বর্ণনা করা হয়, তো এটার দ্বারা কি মূল শরিয়াতি বাদ পড়ে যায়? এটা যে বাদ পড়ে না। যেমন শরিয়াত দাওয়াত দিতে যাবে 40 দিন সহকারে, 40 দিনের জন্য দাওয়াত দিতে যাবে। এই যে 40 দিনের জন্য ঘরের থেকে বের হলো, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বের হইলো, গেল দাওয়াত দিল, তো এই যে শরিয়ত হলো দাওয়াত দেওয়া আর উসুল 40 দিন, তো এটার দ্বারা কি দাওয়াত দেওয়াটাই বাদ পড়ে যাবে নাকি? যে তুমি 40 দিন লাগাও না, 40 দিন বেদাত, তোমার দাওয়াত দিতেই যাওয়ার দরকার নেই। বেদাতের চেয়ে মানে বেদাত করার চেয়ে আমল না করা ভালো, ঠিক আছে? এই যেই ধরনের অপপ্রচারগুলো আছে, এই অপপ্রচারটা মানে মূল দাওয়াতটাই কি বাদ দিয়ে দিতে হবে কিনা, এটার জন্য আপনাদেরকে বলি, সূরা নূরের মধ্যে জেনাকারীদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাদেরকে 80টা বেত্রাঘাত করার জন্য। আর এই ব্যাপারে 80টা বেত্রাঘাত মানে কি 80টাই? এই ব্যাপারে ফুকাহ ইকরামের মধ্যে বিশেষ করে হানাফি মাযহাবে বড় বড় ফকি যারা ছিলেন, যেমন বাইজাবি রাহিমাহুল্লাহ, তারপরে ইমামুল হারাম আবু বকর বাকিল্লানি, ইমাম আমেদি এবং অধিকাংশ
হানাফি ফকিদের মতে যে এই ব্যাপারে শরীয়তের এই উসুলটার ক্ষেত্রে 80 শব্দটা নির্দিষ্ট না, বরং 80-র চেয়ে যদি কম বেশি হয়ে যায় তাও আল্লাহ তাআলার যে হুকুম বেত্রাঘাত করা 80টা, এটার মধ্যে পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যেই বিষয়, সেই ব্যাপারে উসুলবিদদের এই শরীয়তের ফকিদের মধ্যে যারা হুজ্জতের ব্যাপারে যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বলছেন, তাদের ফয়সালাকে যাদের ফয়সালাকে মানতে বলছে তারা এই কথা বলতেছে, তো তাদের কাছে মূল হুকুম বাদ পড়ে না। আর তবলিগ জামাতের মধ্যে যেই ব্যবস্থা চলতেছে যে 40 দিন 3 চিল্লা 1 চিল্লা যাই হোক না কেন, এগুলাও এরকম যে দাওয়াতের জন্য 40 দিন বা উসুল ঠিক করে যাওয়া কখনোই দাওয়াত হুকুমটা বাদ পড়বে না। এটা যারা মানুষদেরকে বুঝায়, গোমরা করতে চায়, ভুল বুঝায়, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আর এরকম ভাই তাবলিগের বড়দের কি মত এই ব্যাপারে, যে তাবলিগের বড়রা যে এই ব্যাপারে কি বলেন। শেখ আইমান একটু আগে যার কথা বললাম, শেখ আইমান আবু আল মিশরি, তার যে কিতাবের কথা বললাম, ওই কিতাবের মধ্যে আমাদের তাবলিগের বড়দের মধ্যে কিছু বড়দের মত নিয়ে আসছেন। তার মধ্যে ওনার কিতাব যেটা, ওই কিতাবের মধ্যে বড় নিয়ে একটা হলো যে আমাদের মুফতি ছিলেন তাবলিগের মুরব্বী, ইন্তেকাল করছেন মুফতি জয়নুল আবেদিন সাহেব। ওনার কাছে যখন এই সময় নির্দিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছেন, তো উনি বলছেন তার তরতিবের সুবিধার জন্য, আর তাই কিছুই নেই এখানে, শরীয়তের কোনো মানে তরতিবের সুবিধার জন্য। উনি এখানে আরও একটা ঘটনা বর্ণনা করছেন। ওমর পালনপরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন একবার তশকিল করতেছিলেন, তো তশকিলের সময় এক যুবক বলে উঠছেন 40 দিনে, যখন বলছে যে আমি 40 দিনই কেন লাগাবো, তো ঠিক আছে তুমি 39 দিনের জন্য বের হও, কোনো সমস্যা নাই। আমাদের কাকরাইলের মুরব্বী রবিউল হক সাহেবের কথা শুনেছি যে ওনার কাছে যখন বলছে যে 40, উনি নিজেই বলতেছিলেন আপনাদের ভাই 40 দিন খটকা লাগলে 41 দিনের জন্য বের হন, 1 চিল্লার খটকা লাগলে 3 চিল্লার জন্য বের হন, 3 চিল্লার খটকা লাগলে 4 চিল্লার জন্য বের হন, সমস্যা নাই। আর যদি 120 দিনের সমস্যা হয় 125 দিন লাগান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই ব্যাপারে আমাদের বড়দের নিয়ম নীতিও এরকম। ওমর পালনপরি সব রহমতুল্লাহ আর একটা কথা যেটা শেখ আইমান তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আমি তার কিতাব থেকে সরাসরি পড়ে শোনাচ্ছি যে শেখ ওমর পালনপরি রহমতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন, আমরা কোরআনে 4 মাস 1 বছর পায়দল জামাত ইত্যাদি কিছুই পাইনি, তবে কোরআনে আমরা পেয়েছি যে আল্লাহ তাআলা মুমিনদের সম্পূর্ণ জীবন খরিদ করেছেন এবং তাদের মালসমূহ খরিদ করেছেন। তাহলে আমরা বছর 4 মাস ইত্যাদির কথা বলি কেন? এর উত্তর হলো তা শুধু আল্লাহর রাস্তায় জান মাল ব্যয় করার অভ্যাস তৈরি হওয়ার জন্য। তো এই জন্য আমাদের মূল কথার সর্বশেষ কথা হলো ভাই, দাওয়াত তাবলীগের মধ্যে 1 চিল্লা 3 চিল্লা বা 1 সাল যাই হোক না কেন নির্দিষ্ট সময় বের হওয়া হয়, এটা উপলক্ষ্য হিসাবে। আর আমাদের লক্ষ্য হলো নিজেদের মধ্যে দিন জিন্দা হোক, আমাদের মুসলমান ভাই যারা শরীয়ত থেকে দূরে আছে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম বুঝে না, তাদের মধ্যে দিন জিন্দা হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আর এর জন্যই আমরা এইভাবে তরতিব করে আল্লাহ তাআলার রাস্তায় বের হই, যেটা বিভিন্ন বড় বড় তরতিবের ক্ষেত্রে, ফিক শিক্ষাগানের ক্ষেত্রে, হাদিস শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের ওলামারা করে থাকেন, কেউ বেদাত বলে না। তো আজকে কিছু নাম খোয়াজতে কিছু শায়েখ হয়ে আজকে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করার জন্য, আর আমার তো মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নাম তথাকথিত শায়েখ আর তাদের ভক্তদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হলো ওই ব্যক্তি, এরা হলো তারা যারা মানুষদেরকে সৎ কাজ থেকে সরায় অসৎ কাজের দিকে ডাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনাবাজদের থেকে হেফাজত করেন, আর দাওয়াত ও তাবলীগের মেহনতের আসল বুঝের সাথে আল্লাহ তাআলা আমাদের টিকে থাকার চেষ্টা তৌফিক নসিব করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।